প্রথমে জানাই গুড মর্নিং। কেমন আছেন? ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, মেঘলা মেঘলা ওয়েদার। আর হচ্ছে সরস্বতী পুজো, আজকে হ্যাপি সরস্বতী পুজো। বন্ধুরা কেমন আছেন সব? নিশ্চয়ই সরস্বতী পুজো অনেক বাড়িতে পুষ্পাঞ্জলি হচ্ছে। আজকে আর পুষ্পাঞ্জলিটা দিলাম না, আজকে নিরামিষই ভাত খাবো। গোবিন্দভোগের চালের ভাত করব, সঙ্গে যদি ছেলেরা একটু আলু ভাজা যদি খায় করব। আর তো চলুন, জামা কাপড়গুলো মিলতে চলে এসেছে। ছেলেরা সকাল সকাল উঠে গেছে, বলছে মা কোথায় পুজো দিতে যাব, মানে পুষ্পাঞ্জলি দিতে যাব। আমি বলছি দাঁড়া, আজকে আর হয়তো হবে না, কালকে দিতে যাব। আজকে তো হয়তো পড়ছে দেরিতে, 1টার সময় না কত পড়ছে জানি না, তো সেই জন্য ভাবছি কালকেই দেবো। সকাল সকাল উঠে পড়বো, উঠে চান ফান করে পুজো দিতে যাব। তো ছেলেরা বড় হচ্ছে, আগামীকাল আমি ভেবে চিন্তেই নিয়েছি যে ছোটোখাটো হলেও নিজের ঘরেতে পুজো করব। তো একটা বলবো বাউনকে ঠিক করতে। তো এই পুজো দিতে যাওয়া, পুষ্পাঞ্জলি দিতে যাওয়া বড্ড ঝামেলা, কার বাড়িতে হবে কার বাড়িতে হবে না, হ্যাঁ, এই জন্যে একটা বড় সমস্যা। আচ্ছা, নিজের বাড়িতে ছোটোখাটো হোক যাই হোক করবো, দেখি। চলুন জামা কাপড়টা মিলে দিই। গাছে প্রচুর ফুল হয়েছে, গাছে প্রচুর ফুল হয়েছে। ওই যে দুষ্টু কাঁদছে খাওয়ার জন্য। তো বন্ধুরা এই দেখুন গাছ ভর্তি ফুল হয়েছে, দেখুন এই যে এদিকে গাছ ভর্তি ফুল হয়েছে। ফুলগুলো তুলবো, কালকে তুলবো ফুলগুলো, কালকে তুলে সরস্বতী ঠাকুরের কাছে দেব। বন্ধুরা তো এই গাছেও অল্প অল্প ফুল হচ্ছে, অল্প ছোট্ট ছোট্ট, এই যে ছোট্ট ছোট্ট, এই যে টাইম ফুলেরই মতো হচ্ছে। এই যে 3টে হয়েছে ছোট্ট ছোট্ট ফুল। দেখলে বন্ধুরা মনটা ভালো হয়ে যায়। আমার তো খুব ভালো লাগে যে গাছ ভর্তি ফুল হবে। আর ওই পাথরকুচি ফুলগুলো দেখুন আস্তে আস্তে একটা দুটো করে ঝরে যাচ্ছে, এই যে একটা দুটো করে ঝরে যাচ্ছে। তো একটা দুটো করে ঝরে যাচ্ছে, তাও এই বছরে হয়েছে। কবে থেকে ভাবছি যে হয়তো একদিন মামিদের গাছে দেখেছিলাম এরকমই লাল হয়েছে, তাই এরকম হয়েছে বলে সামনে থেকে দেখিনি। তো এবারে দেখলাম যে খুব সুন্দর হয়েছে ফুলগুলো। তো চলুন জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, ছেলে একটুখানি চা করব, দেখি বিস্কুট যদি খাবো। তো চলুন নিচে যাওয়া যাক একটু, কেন আবার আমার শাশুড়ি মা রান্না করতে বসবে যখন, তখন আর হবে না, ছাড়বে না। তো চলুন নিচে যাব, নিচে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আজকে সরস্বতী পুজো, সবার ঘরে ঘরে নিশ্চয়ই সব পুজো আচ্চা হচ্ছে। তো আমি ভাবছি ওই আগের বারের থেকে আপনাদের বললাম না, আগের বারে
চেষ্টা করছি যে আমার বাড়িতেই ছোটোখাটো করে করব। কেন বলুন তো, ফল হোক দিয়ে যাই হোক, হয়তো ভোগটা দিতে পারবো না, ফল টল দিয়ে আমি দেব। আর রাত্রিবেলা যদি লুচি টুচি করে দিই দেবো, কিন্তু আমি করব না, করবই আমি। আর এই যে লোকের বাড়িতে পুষ্পাঞ্জলি দিতে যাওয়া, এতে বড্ড ঝামেলা হয়। চলুন নিচে যাওয়া যাক। আমার তো খুব খারাপ লাগে, কার বাড়িতে হবে না হবে মুখ চা চাই, দরকার নেই। চলুন নিচে যাওয়া যাক। বিছানাটাও পড়ে আছে, ছেলেকে চাটা আগে করে দিই, দিয়ে তারপরে বিছানাটা পরিষ্কার করব। চলুন। তো বন্ধুরা, এই যে দেখুন চাটা আমি বসিয়ে দেব। এই যে চাটা বসিয়ে দেবো, সব রকম দিয়েছি, তেজপাতা, লবঙ্গ, এই গোলমরিচ গুঁড়ো, আদা, তেজপাতা সবই দিয়েছি, বিট নুনও দিয়েছি, আর এমনি সাদা নুনও দিয়েছি একটু হালকা করে। তো ছেলেকে একটু চিনি আনতে পাঠিয়েছি, দেখি চিনি নেই। সেদিনকে করেছিলাম, রসবড়া করেছিলাম, একটু চিনিও দিয়েছিলাম, তো শেষ হয়ে গেছে। তো আবার চিনিটা আনতে যাক, চাটা ততক্ষণে বসিয়ে দিই বন্ধুরা। তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা। চাটা বসিয়ে দিয়ে তারপরে রান্না বসাবো। ছেলের তো আজকে নিরামিষই রান্না, তো দেখা যাক কি হয়। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।